সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজকলি দিয়ে মুরগির চামড়া ও আলু রান্নার একটি রেসিপি। পেঁয়াজকলি তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন। একবার এভাবে মুরগির চামড়া দিয়ে রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। পেঁয়াজকলি দিয়ে মুরগির চামড়া ও আলু রান্নার এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি কিছু পেঁয়াজকলি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজকলিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কিছু আলু নিয়েছি, আলুগুলোকে খোসা ছাড়িয়ে পেঁয়াজকলির মতো করে ছোট করে টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি। তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা সোনালী মুরগির যতটুকু চামড়া ছিল সবটুকু নিয়ে নিয়েছি, আর পা পাখা আর কলিজা নিয়ে নিয়েছি। চামড়াগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিলাম। কড়াইতে কিছুটা পানি ছিল, সেটা জাল দিয়ে শুকিয়ে নিয়ে এখন কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর একটু গরম করে নিয়ে এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন কিছু তেজপাতা, কিছু এলাচ মাঝখান দিয়ে একটু ফেড়ে নিয়েছি, তাতে এলাচ থেকে একটা সুন্দর স্মেল বের হবে। আর কিছু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। সমস্ত উপকরণ আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, আর মশলা থেকে একটা সুন্দর স্মেল বের হচ্ছে। এখন আমি 1.5 চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, আর সামান্য পানি দিয়ে দিলাম। তাতে মশলাগুলো পুড়ে লেগে যাবে না, সুন্দরভাবে কষানো হবে। এরপর মশলাগুলো আমি 1 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাগুলোকে এমনভাবে কষিয়ে নিব যেন মশলার কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মুরগির চামড়া, পা পাখা, কলিজাগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি 2 মিনিট ধরে এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন দেখুন যেটুকু পানি দিয়েছি সবটুকু শুকিয়ে গিয়েছে, আর এখন এই চামড়াগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে আর চামড়াগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা আলু আর পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি, আর পেঁয়াজকলি থেকে কিছুটা পানি বের হয়েছে। এগুলোকে নাড়াচাড়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নিব। আরও 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও এগুলোকে নেড়ে দিচ্ছি। সমস্ত উপকরণ নাড়াচাড়ার পর এখন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো নাড়াচাড়ার পর এখন আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিলাম। এখানে বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ পেঁয়াজকলি থেকে এমনি কিছুটা পানি বের হবে। পানি দিয়ে এগুলো নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি সমস্ত উপকরণ আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো আমি নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
আরও 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে এগুলোকে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সমস্ত উপকরণ নাড়াচাড়ার পর এখন আমি কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে রেখেছিলাম সেগুলো আর আধা চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু এখানে মুরগির চামড়া আছে তাই আমি কিছুটা পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিলাম, দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিব। আরও 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর তরকারি রান্নাটা আমার হয়ে গিয়েছে, এরকম মাখা মাখা এই তরকারিটা থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিলাম চুলাটা অফ করে। 10 মিনিট দমে রাখার পর এখন আমি ঢাকনা উঠিয়ে এই দেখুন তরকারিটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করেছি। কি অসাধারণ লোভনীয় পেঁয়াজকলি রান্না হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।